আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ ওয়ার্ল্ড। আমার বাসাতে আপনারা জানেন যে লঞ্জের সান্তার গ্রুপের অর্থাৎ সান্তার সিরিজের দুইটা সোলার প্যানেল, এক একটা 430 ওয়াটের, টোটাল 860 ওয়াটের 24 ভোল্টের প্যানেল আমি ব্যবহার করছি। তো কিভাবে কানেকশন দিয়েছি এবং সেটআপটা কিভাবে করছি আপনাদের সাথে একটু বিস্তারিত তথ্য শেয়ার করতে চাই। এই প্যানেলগুলো কিন্তু একদমই লেটেস্ট হাইমো 6 টেকনোলজির প্যানেল, খুবই ভালো কোয়ালিটির প্যানেল। এটা দেখেন একদম কুচকুচা কালো, এটাতে কিন্তু কোনো বাজবার নাই, ভিজুয়াল কোনো বাজবার নাই। তো সব পূর্বের অনেক ভিডিওতে আমি বলছি, তো আপনাদেরকে জাস্ট দেখাবো যে কিভাবে আমি এটা কানেকশন করছি। এই যে দেখেন, আমি দুইটা প্যানেলকে সিরিজ করছি, একটা প্যানেল আর একটা প্যানেলের মাঝে এই যে MC4 কানেক্টর প্লাসের সাথে মাইনাস এটা দিয়ে, ওই যে আরেকটা যেই MC4 কানেক্টর আছে ওইটার সাথে আমি আমার যেই প্লাসটা কানেকশন করছি, আর এই পাশে যে MC4 কানেক্টর আছে এটার সাথে মাইনাসটা আমি কানেকশন করছি দিয়ে মোটামুটি এই যে দুইটা 24 ভোল্টের প্যানেলকে আমি সিরিজ করে আমি এই তার দিয়ে আমি আপনাদেরকে দেখাই। এই যে 14.5 RM এর তার, হ্যাঁ, এই যে এই তার দিয়ে আমার তারে বেশ মোটামুটি ময়লা পড়ছে, আমি এই নলের ভিতরে অর্থাৎ পাইপের ভিতর দিয়ে আমি আমার বাসাতে নিয়ে গেছি, প্রায় 60 ফিট দূরে আমার নিচে। আর এই যে এখানে মোটামুটি কিছু তার এক্সট্রা থেকে গেছিলো, সেগুলো আমি এক জায়গায় করে রাখছি। তো 60 ফিট দূরে আমার কন্ট্রোলার, পাওমিস্টারে আপাতত কন্ট্রোলার, আমি পরবর্তীতে বড় সেটআপে যাব, মানে হাইব্রিড সেটআপে যাব। তো সেখানে 60 ফিট দূরে নিয়ে যাওয়ার পরেও আমি খুবই ভালো একটা এক্সিলেন্ট আউটপুট আমি পেয়েছি এই প্যানেল থেকে। আমার পাওমিস্টার যে 60 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার আপনারা জানেন, ওটা ম্যাক্সিমাম 12 ভোল্টের যে সেটআপ, সেই সেটআপে 750 ওয়াটের প্যানেল সেখানে সে সাপোর্ট করবে, বাট আমাকে ম্যাক্সিমাম আউটপুট প্রায় 800 ওয়াট মতো সে আউটপুট দিয়েছে। তার মানে আমি যদি আমার দূরত্বটাই যে তারের দূরত্বটা আরও কমিয়ে নিয়ে আসতে পারে, পাশাপাশি হলো যদি ভালো একটি কন্ট্রোলার বলেন অথবা ভালো একটি হাইব্রিড ইনভার্টার সেটআপ করতে পারি, এখানে 860 ওয়াট দুইটা মিলে, মানে 430 430 860, এটা 860 ওয়াটই আমি আউটপুট পাবো বলে আশাবাদী। তো এই প্যানেলগুলো যারা নিতে চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন। এটা হলো লঞ্জি কোম্পানির, লঞ্জির সান্তার সিরিজের প্যানেল। এটাতে আসলে পিছনের যে জংশন বক্স, সেই জংশন বক্সে সান্তার লেখা, লঞ্জি লেখা নাই। আর এই যে কেবেলটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যাই হোক ফোকাস নিচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই যে কেবেলটাতে কি লেখা হয়তো আপনারা বুঝতে পারছেন। এটা আসলে খুব ভালো মানের কেবেল তারা ব্যবহার করছে। যাই হোক, এখানে ফোকাস নিল না, কারণ নিচেই ছাদ, সেজন্য। আচ্ছা, কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে এই যে ফ্রেমটা, আমি যেই স্ট্রাকচারটা আমি বানিয়েছিলাম আমার পূর্বের যেই 4টা প্যানেল ছিল, সেই স্ট্রাকচারেই আমি আসলে আপাতত এই স্ট্রাকচারেই আমার এই প্যানেল দুইটা সেট আপ করছি। এই যে জিআই তার দিয়া, জিআই তার এক সাইডে দিছি, এই যে জিআই তার এক সাইডে দিছি, আর এই সাইডে হলো আমি নাট দিয়ে মোটামুটি 2টা করে নাট আর 2টা করে জিআই তার দিছি। কারণ ওই যে ছিদ্র, যেখানে ছিদ্র করা ওটা আসলে অ্যাকুরেট ছিল না, সে কারণে নতুন প্যানেলের জন্য আবারও ছিদ্র করা একটা ঝামেলা, পাশাপাশি হলো লেদের দোকানে মানুষজন নিয়ে আসা এই বর্ষাবাদলের ভিতরে, সেজন্য আমি আপাতত জিআই তার দিয়ে ঠেকাই রাখছি কোনোভাবে। পরবর্তীতে আমি ভালো একটা স্ট্রাকচারে দিব, পাশাপাশি আরও কিছু সোলার প্যানেল কিনবো, কারণ এই প্যানেলগুলো আমার মন জয় করে নিছে। খুবই ভালো কোয়ালিটির প্যানেল ভাই, যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন লঞ্জির সান্তার গ্রুপের প্যানেল। আপনারা অনলাইনে বিভিন্ন দোকান দেখবেন তারা বিক্রি করে, আপনারা যে কোনো দোকান থেকে চাইলে নিতে পারেন। তবে আমি নিয়েছিলাম হলো ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং একটা দোকান আছে, তাদের কাছ থেকে। আপনারা ইউটিউব অথবা ফেসবুক অথবা গুগল যেখানে লিখবেন হয়তো তাদের ডিটেইল চলে আসতে পারে। তো আপনারা যারা এই প্যানেলগুলো কিনতে চান নিঃসন্দেহে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।